মাগো তোর বুকের মানি কার আসবে না, বাহির দুয়ারে সে মা ডাকবে না। মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পাড়ি, মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পাড়ি। এমন ভুবনে মা আর আসবে না ও মা। মাগো তোর বুকের মানি কার আসবে না, বাহির দুয়ারে সে মা ডাকবে না। মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পাড়ি, মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পাড়ি। এমন ভুবনে মা আর আসবে না ও মা। পর্দার অবস্থানরতা দিনের সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা, আমার সামনে উপস্থিত আমার প্রাণ প্রিয় মুসল্লানে করম, আমরা ওই আল্লাহ তাআলার আলিশান দরবারে কালিমাতুর শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে আজানের পর আল্লাহ তাআলার মহান এক হুকুম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য মহান মনিবের দরবারে মনিবের দেওয়া জবান দিয়ে মনিবের শিখানো ভাষায় উচ্চ বাক্যে শুকরিয়া আদায় করে নেই। আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমি আলোচনা করেছিলাম সূরাতুল বাকারা সম্পর্কে, মনে আছে আপনাদের? কুরআনুল কারীমের প্রথম সূরার নাম হচ্ছে সূরা ফাতিহা, দ্বিতীয় সূরার নাম সূরাতুল বাকারা। সূরা বাকারা এটি মদিনায় অবতীর্ণ একটি সূরা। এই সূরায় আল্লাহ তাআলা আয়াত দিয়েছেন 286টি। এখানে আল্লাহ তাআলা অনেকগুলো বিধিবিধান নাজিল করেছেন। এটার মূল কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কা থেকে নিষিদ্ধ করেছিলেন আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এরা যখন অন্যায়ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে নিষিদ্ধ করেছেন, তিনি চলে গেছেন মদিনায়। এখনো আমার দেশে নিষিদ্ধ আছে না নেই? তাদের অপরাধ, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়। এটা হচ্ছে তাদের কি অপরাধ। এই অপরাধ করে যদি নিষিদ্ধ হতে চাই, হাজারবার আমরা নিষিদ্ধ হতে পারি, কথা বলে ঠিক কিনা? কোনো আফসোস থাকবে না। কারণ আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষ কি এসেছেন? কিয়ামত পর্যন্ত আসবে? ওনার জন্মভূমি হচ্ছে মক্কায়। ওনার দাদা আব্দুল মুত্তালিব, তিনি বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিলেন, দেখাশোনা করতেন। তিনার বাবা ছিলেন আব্দুল্লাহ, মা ছিলেন আমেনা। এতগুলো গুণ থাকার পরেও তিনি তিনার মাতৃভূমিতে থাকতে পারেন নাই। যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল, আবু লাহাবরা নিষিদ্ধ করে দিলেন, রাত্রিবেলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন, তখন তিনি কাবার দিকে তাকিয়ে ছোট বাচ্চাদের মতো কান্না করে তিনি বলেছেন, ওরে কাবা, আমি তোকে ছেড়ে কখনোই বের হতাম না যদি তোর এই জালেম সন্তানরা আমাকে এখান থেকে বের না করতেন। ঠিক না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে নাযিল করে দিলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। হে নবী, শহরের কসম, ওরা আপনাকে নিষিদ্ধ করেছে সাময়িক সময়ের জন্য, কিছু সময় পরে এই মক্কার
ক্ষমতা আমি আপনার হাতে তুলে দেবো। সুবহানাল্লাহ বলেন। মক্কা বিজয় হয়েছে কি হয় নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন। সেখানে আব্দুল্লাহ ইবনে উবাই ছিল, যার কথা গত জুমায় বলেছিলাম আপনাদেরকে। সে মক্কা থেকে যখন নবীজি মদিনায় চলে গেলেন, সেখানে ইহুদিদের কয়েকটা গোত্র ছিল, বনু নাজির, বনু কাইনুকা, আউস, খাজরাজ। এদের মধ্যে দলাদলি মারামারি চলতেছিল। ওরা চাচ্ছে আমাদের এখানে একজন শান্তি ফিরিয়ে আনবে এমন একটা মানুষকে আমরা দায়িত্ব দেব। ওরা সবাই বিচক্ষণ মানুষ হিসাবে নির্বাচিত করলেন আব্দুল্লাহ ইবনে উবাইকে। তার জন্য একটা রাজমুকুট তৈরি করা হলো। বিকেল বেলায় তার মাথায় এটা পরিয়ে দিবেন, সে মদিনার প্রেসিডেন্ট হবে। কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহর কি রহমত, আল্লাহর প্ল্যান কত সুন্দর, পরিকল্পনা কত সুন্দর। যেদিন আব্দুল্লাহ ইবনে উবাই মদিনার প্রধানমন্ত্রী হবেন, সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আর মদিনার অলিতে গলিতে থাকা শিশু, বাচ্চা, নারী, পুরুষ সবাই রাস্তার দুপাশে রাসূলকে ওয়েলকাম জানানোর জন্য, স্বাগতম দেওয়ার জন্য, রিসিভ করার জন্য রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে। যারা বড় তারা গাছের উপর উঠে গেছে, যারা আরো বড় তারা তাদের বাড়ির ছাদের উপর উঠে গেছে। এক কথায় পুরা মদিনাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসিভ করার জন্য সবাই হাতের মধ্যে ফুলের মালা নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। এবং সেদিন সবার মুখে একটাই স্লোগান ছিল, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। এটা সবাই বলতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে গেলেন, সবাই তাকিয়ে আছে, এত সুন্দর মানুষ কিভাবে হয়। সুবহানাল্লাহ। কেউ তার দৃষ্টি সরাতে পারল না। এবং সবাই বলতেছে আপনি আমার ঘরে আসেন। এটা নিয়ে যখন কাড়াকাড়ি শুরু হয়ে গেল, তবে নবীজি বললেন, আমি যে গাধা অথবা খচ্চরের পিঠে করে এসেছি, এটাকে আমি ছেড়ে দেব। সে যেই বাড়ির সামনে দাঁড়াবে আমি সেই বাড়িতে ঢুকবো। সুবহানাল্লাহ বলেন। যখন ছেড়ে দিলেন, সবাই মনে করতেছে আমার বাড়ির সামনে দাঁড়াবে, আমার বাড়ির সামনে দাঁড়াবে। কিন্তু সবাইকে চমকে দিয়ে এই খচ্চরটা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাড়ির মেহমান হলেন এবং সেখান থেকে সবার চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা, মন সব কিছু আব্দুল্লাহ ইবনে উবাই থেকে সরে গিয়ে একজনের প্রতি আসলেন। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সবাই মিলে বসলেন এবং বললেন, আমরা আব্দুল্লাহ ইবনে উবাইকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেব না, আমরা দেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হলেন মক্কার প্রেসিডেন্ট। দেখেন, এক দেশ বের করে দিয়েছে, আরেক দেশ রিসিভ করছে। যেখান থেকে বের করলেন সেখানে তারা চিনল না, কিন্তু অন্য দেশের ওরা ভাগেও পায় না। এজন্য আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ওই দিনের সেই রাগ, ক্ষোভ তার কলিজার মধ্যে জমাট বেঁধেছিল। সে মৃত্যুর আগের দিন পর্যন্ত ইসলামের বন্ধু ছিল না শত্রু ছিল? শত্রুই ছিল। ওই মূল ক্ষোভ এই জায়গায়। সে প্রধানমন্ত্রী হতে পারলো না, হয়েছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে ছেড়ে মদিনায় গেলেন, ইসলামী রাষ্ট্র গঠন করবেন। রাষ্ট্র গঠন করতে হলে কিছু নীতিমালা দরকার আছে না নাই? কারণ নীতিমালা ছাড়া কোনো কিছু চলে না। আমাদের দেশ পরিচালনা করার জন্য একটা সংবিধান আছে না নাই? আছে। আল্লাহ তাআলা অনেকগুলো বিধিবিধান দিয়ে যে সূরাটি নাজিল করলেন, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। সূরার নাম কি? সূরাতুল বাকারা। এই সূরাকে সূরা বাকারা কেন বলা হয়? যেটি আমি আপনাদেরকে কোরবানির আলোচনা করার সময় বলেছিলাম, হযরত মুসা আলাইহিস সালামের সময়
এক লোক ছিলেন ধনাঢ্য, তার অনেক সম্পদ ছিল, কিন্তু তার কোনো ছেলে মেয়ে, শুধু একটা মেয়ে ছিল, অন্য কোনো ছেলে ছিল না। তার ছিল একটা ভাতিজা। সেই ভাতিজা তার চাচাতো বোনকে বিয়ে করার জন্য প্রস্তাব দিলেন। তার টার্গেট ছিল, আমার এই চাচাতো বোনকে বিয়ে করতে পারলে যত সম্পদ আছে সবগুলোর মালিক আমি হব। তখন চাচা বিয়ের প্রস্তাবটা ডিনাই করলেন, প্রত্যাহার করলেন। তখন ভাতিজার মেজাজটা খারাপ হয়ে গেছে। সে চিন্তা করলো যে কোনো মূল্যে চাচাকে হত্যা করতে হবে। হত্যা করে তার লাশটাকে আরেকজনের বাড়ির দরজায় রেখে এসেছে এবং সেই ভাতিজাই কান্না করা শুরু করে দিয়েছে, আমার চাচাকে হত্যা করলো কে? এখনো মেয়েরে কান্না আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলো না আমিন। যারাই মারে তারাই কাঁদে, ঠিক কিনা? নিজে মারলো, মেরে চাচাকে আরেকজনের বাড়ির দরজায় রেখে এসে, দেখেন কোরআনের সাথে কত মিল। 1400 বছর আগের ঘটনা আর এখনের ঘটনা হুবহু একই একই। তখন আরেকজনের বাড়ির দরজায় রেখে এসে বলল যে আমার চাচাকে কারা যেন হত্যা করেছে। কিন্তু ভাতিজা যে চাচাকে হত্যা করছে, এটা পৃথিবীর সবার চোখকে ফাঁকি দিলেও একজনের চোখকে ফাঁকি দেওয়া যায় না। তিনি কে? আল্লাহ তাআলা বলতেছে, তুমি মারলা আর তুমি এখন কান্না করতেছো, তোমাকে আমি জাতির সামনে ল্যাংটা করে দেবো, তোমাকে জাতির সামনে। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা একটা গরু জবাই করতে বলো। কি জবাই করতে? গরু জবাই করতে বলো। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী গরু জবাই করলেন এবং আল্লাহ তাআলা বললেন, ওই গরুর একটা হাড্ডি দিয়ে মৃত ব্যক্তির গায়ের মধ্যে আঘাত করো। আঘাত করলেন, সাথে সাথে মৃত ব্যক্তিটা জীবিত হয়ে বললেন, আমার হত্যাকারী ও আসলে যাদেরকে বলতেছে তারা নয়, বরং আমার হত্যাকারী হচ্ছে আমার ভাতিজা। সুবহানাল্লাহ। আল্লাহ প্রকাশ করে দিছে কিনা জান নাই? সে আল্লাহ মনে এখন নাই? আল্লাহ বুড়ো হয়ে গেছে? শক্তি কমে গেছে? ক্ষমতা কমে গেছে? চোখে কম দেখে না। আল্লাহ বলেন, আমি শুধু একটু ঢিল দেই। কি দেই? ঢিল দেই। আমি ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না। এটা আল্লাহ তাআলার সিলেবাসে নাই। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ওই যে সন্ধ্যাবেলায় যখন মুয়াজ্জিন মসজিদ থেকে আজান দেয়, এর আগে বিকালবেলা দুপুরে খাবার খেয়ে বিকেল 3টায় রাখাল যখন বাড়ি থেকে বের হয়, সে চিন্তা করে আমি তো পুরো বিকেল গরু চড়াবো, তো এই সময়টা আমি কি করব। তখন সে বের হওয়ার সময় হাতের মধ্যে একটা নাটাই আর কিছু বাঁশের কঞ্চি নিয়ে সাথে একটা পলিথিন নিয়ে যায়। মাঠের মধ্যে গিয়ে সুন্দর করে একটা নৌকা, আপনার ঘুড়ি বানায়। কি বানায়? ঘুড়ি, যেটাকে আমরা ঘুন্টি বলি। ঘুন্টি বানায়। ঘুন্টির মাথার মধ্যে রশিটা বেঁধে আকাশে বাতাসের মধ্যে উড়িয়ে দেয়। আর নাটাইটা কার হাতে থাকে? রাখালের হাতে থাকে। যেটার মধ্যে সুতা বাঁধা থাকে এটার নাম হচ্ছে নাটাই। এটা কার হাতে থাকে? রাখালের হাতে। এটা অনেকগুলো সুতা থাকে। বাতাস যত বাড়ে ঘুন্টি তত উপরের দিকে উঠতে থাকে। ঘুন্টি মনে করে আমাকে কখনো জমিনে যাওয়া লাগবে, আমি তো উঠতেছি, যেখানে খুশি সেখানে যেতেই পারবো। কিন্তু কবি কি বলেন? কবি কত সুন্দর করে বলেন, কাগজ কাটকার गुड़ी बनाता उड़ाता है आसमान में, गुड़ी बेचारा क्या करेगा रशी मौला का हाथ में। বিকেল বেলা যখন আকাশের মধ্যে বাতাস, রাখাল যাওয়ার সময় কাগজ নিয়ে গেলেন, লাঠি নিয়ে গেলেন, সুতা নিয়ে গেলেন। সুতা দিয়ে সুন্দর করে একটি গুড়ি বানালেন। গুড়ি বানানোর পরে সেই গুড়িটা যখন আকাশের মধ্যে উড়িয়ে দিলেন, নাটাইটা তার হাতের মধ্যে রাখলেন। যতক্ষণ পর্যন্ত রশি সুতা ছাড়তে থাকে, গুড়ি শুধু আকাশের মধ্যে উঠতে থাকে। গুড়ি মনে করে আমাকে আর জমিনে কখনো যাওয়া লাগবে না, কারণ আমি তো আকাশে উঠতেছি, আমাকে ধরার মতো কেউ নাই। কিন্তু মুয়াজ্জিন যখন মাগরিবের সময় মসজিদ থেকে আজান দিয়ে দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ,
এই আওয়াজটা যখন রাখালের কানের মধ্যে যায়, তখন রাখাল যখন বুড়ির নাটাই দিয়ে ওরে নিচের দিকে টান মারে, তখন বুড়ি বুঝতে পারে এতক্ষণ আমি যে চিন্তা করেছিলাম সেটা ছিল আমার ভুল, ঠিক কিনা? এবার সে বুঝে এখন আর আমাকে আকাশে থাকার সুযোগ নাই। আল্লাহ তাআলাও আমাদেরকে উঠতে দিছে। কি করতেছে? উঠতে দিছে। আর আল্লাহ সেটাও বলে দিয়েছেন সূরা বুরুজের মধ্যে 30 নম্বর পারা শেষের দিকে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় শক্ত, আমি ধরি না কিন্তু ধরলে আজ ছাড়াছাড়ি নাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর উপরে সূরা বাকারা অবতীর্ণ করলেন। সেই বাকারাকে বাকারা নাম করার কারণ হচ্ছে ওই গরুর ঘটনাটা আল্লাহ তাআলা এই সূরা বাকারার মধ্যে এসে আলোচনা করেছেন। এজন্য সেখান থেকে সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা এই সূরার ফজিলত আছে না নেই? এই সূরা বরকতপূর্ণ একটি সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতি আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানিও না, কবর বানিয়ে ফেলো না। তোমরা তোমাদের ঘরগুলোর মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করো। নিশ্চয় যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘরের মধ্যে কখনো শয়তান আশ্রয় গ্রহণ করতে পারে না। আল্লাহ তাআলা সেই ঘরকে শয়তানের হাত থেকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ। লা তাজালু বুয়ুতাকুম, তোমরা তোমাদের ঘরগুলোকে মাকাবিরা, কবর বানিও না। তার মানে হচ্ছে বাড়িতে সূরা বাকারা ঘরের মধ্যে পড়া দরকার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউ সূরাতাল বাকারা, তোমরা ঘরের মধ্যে বেশি বেশি করে সূরা বাকারা তেলাওয়াত করো। ফাইন্না আখাযাহা বারাকা, নিশ্চয় এই সূরা তেলাওয়াতের মধ্যে আল্লাহ বরকত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। দোকানে বেচা কিনা হয় না, সকাল সন্ধ্যা বিকাল বেলা বেশি বেশি করে সূরা বাকারা পড়েন, বেচা কিনা বাড়িয়ে দেবেন কে? ঘরের মধ্যে বরকত নাই, ইনকাম করেন, বরকত দেখেন না, অশান্তি টান অভাব লেগেই থাকে, বাড়ির মধ্যে পড়েন সূরা বাকারা, বাড়িতে বরকত বাড়িয়ে দেবেন কে? নবীজি বলেন, ওয়া তারাকাহা হাসারা, যারা সূরা বাকারা তরক করবে, সূরা বাকারা থেকে নিজেকে দূরে রাখবে, তাদের জীবনে রয়েছে লাঞ্ছনা, অভাব, অপদস্থ, হতাশা, তারা কখনো সুখের মুখ দেখবে না। ওয়ালা তাস্তাতিউল বাতালাস আস-সাহরা, এই সূরা বাকারা যে ঘরের মধ্যে তেলাওয়াত করা হয় সেই ঘরের মধ্যে যদি কেউ জাদু করে, বান্টনা করে, আসারা নাই, কালো জাদু, বান্টনা, এগুলা যদি কেউ তাবিজ তোমার করে, যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘরে এগুলো কখনো আসবে, আল্লাহ তাআলা সেই ঘরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবীজি বলেছেন প্রত্যেক জিনিসের একটা মাথা থাকে, সীমান্ত থাকে, আগা থাকে। কোরআনুল কারীমের সূরা সীমান্ত হচ্ছে সূরা বাকারা, এবং এই সূরাতে আল্লাহ তাআলা এমন একটি নিয়ামতের দুটি আয়াত দিয়েছেন যেটা আল্লাহ তাআলা অন্য কোনো সূরায় দেন নাই। সেই দুটি আয়াত হচ্ছে সূরা বাকারার শেষ দুই আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন থেকে শেষের আয়াত পর্যন্ত। এটা যে ব্যক্তি রাতে ঘুমানোর সময় পড়বে, আল্লাহ রাসূল বলেছেন তার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনুল কারীমের মধ্যে এমন একটি আয়াত আছে যে আয়াতটি পুরা কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতটি রেখে দিয়েছেন কোরআনুল কারীমে সূরা বাকারা 255 নম্বর আয়াত। সেই আয়াতটির নাম হচ্ছে আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত
নাম কি? কোন সূরায় আছে? সূরা বাকারা। কত নাম্বার আয়াত? 255 নাম্বার। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কার কথা? আল্লাহ তাআলা বলেন, আমি ছাড়া কোনো রব নাই, আমি ছাড়া কোনো ইলাহা নাই, আমি চিরঞ্জীব, চিরস্থায়ী, আমি ছাড়া কোনো রব নাই। সেই আয়াতটিকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন সূরাতুল বাকারার মধ্যে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, কোনো মানুষ যদি জান্নাতে যেতে চায় তাহলে তার মধ্যে একটা জিনিস পার্থক্য, সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে পাঠিয়ে দেবে। এখন কাকে পাঠাবেন? সেটা হচ্ছে যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, তার এবং জান্নাতের মধ্যে একটা বাধা, একটাই বাধা, সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যুবরণ করে না, জান্নাতে যেতে পারে না। যারা প্রত্যেক ফরজ নামাজের পর 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, আল্লাহর রাসূল বলেন এই লোকটা মৃত্যুবরণ করার সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তার মানে সূরাতুল বাকারার গুরুত্ব কম না বেশি? আছে না নাই? এজন্য আমরা এই সূরা বাকারার ফজিলতের মধ্যে একটি হলো আমরা আমাদের বাড়িতে বেশি বেশি করে এই সূরাতুল বাকারা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। 2 নাম্বার হচ্ছে আমরা যখনই নামাজ পড়ব, ফরজ নামাজ যখন শেষ করব, তখনই আমরা আয়াতুল কুরসি পড়ব। কি পড়ব? পারেন তো সবাই? যদি না পারেন শিখে নেবেন, কোরআন থেকে দেখে হুজুরদের কাছে এসে অথবা ইউটিউবে লিখবেন আয়াতুল কুরসি, সুন্দর সুন্দর কারীদের তেলাওয়াত আসবে, সেখান থেকে শুনে শিখে নেবেন। যারা পারেন তাদের তেলাওয়াত যদি ভুল হয়ে থাকে, অশুদ্ধ হয়ে থাকে, ওই তেলাওয়াতটা শুনে এটাকে সংশোধন করে নেবেন। তাহলে আপনাকে সমস্ত রকম বিপদ আপদ থেকে হেফাজত করুন একজন, তিনি কে? এবং প্রত্যেক নামাজের পর আমল করলে মৃত্যুবরণ করার সাথে সাথেই জান্নাত দান করবেন, তিনি কে? সেই সূরা থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এবং আমি মনস্থির করেছি, এটা আমার স্বপ্ন, আমার দীর্ঘদিনের একটা লালিত স্বপ্ন, সেটা হচ্ছে আমি কোরআনুল কারীমের সূরা বাকারা থেকে একেবারে সূরা নাস পর্যন্ত পুরা কোরআন শরীফের অনুবাদটা তাফসীর সহ আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আপনারা কি শুনবেন? হয়তো আপনি ব্যস্ততার কারণে কোরআন পড়তে পারেন না, অথবা আপনি কোরআন পড়তে জানেন না, অথবা আপনি পড়তে পারেন কিন্তু অর্থ বোঝেন না, কি পড়েন সেটা জানেন না। এখন আমি যদি আপনাদেরকে পুরা কোরআন শরীফের বাংলা অনুবাদ সহ প্রত্যেকটা আয়াতের ঘটনা সহ শানে নজুল সহ শুনাই, আপনারা কি শুনবেন? এজন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার এলেমের মধ্যে বরকত দান করে এবং যা পড়ি তা যেন আমল করে আপনাদেরকে সুন্দরভাবে যেভাবে কিতাব আছে এভাবে শোনাতে পারি। এজন্য আমার জন্য সবাই দোয়া করবেন, বলুন আমিন। প্রিয় উপস্থিতি, অন্তত মরে গেলে যদি পুরা কোরআনটা না পড়তে পারেন, এটা তো আল্লাহকে বলতে পারবেন যে জুমার দিন শুনছি, এটা তো বলা যাবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারাতে আয়াত দিলেন 286টি। এর মধ্যে প্রথম 5টি আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون কার কথা? শুনতে কি ভালো লাগে না খারাপ লাগে? প্রত্যেকটা হরফ তেলাওয়াত করলেই 10 করে নাকি দিয়ে দিবেন কে? সূরা বাকারার প্রথম 5 আয়াতের সরল অনুবাদ হচ্ছে আলিফ লাম মিম। এগুলো হুরুফে মুকাত্তাআত, এগুলোর অর্থ আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। যালিকাল কিতাবু লা রাইবা ফি, উহা হচ্ছে এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই। এটার মধ্যে ভুল আছে এই সন্দেহ করার কোনো সুযোগ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটি আল্লাহ তাআলা দিয়েছেন মুত্তাকিদের জন্য পথপ্রদর্শক হিসাবে, গাইডলাইন হিসাবে, গাইড হিসাবে মুত্তাকিদেরকে এই কোরআন পথ দেখাবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ওরাই সফল হবে যারা ঈমান আনবে গায়েবের প্রতি। ওয়া ইউকিমুনাস সালাতা, এবং তারা নামাজ কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, ধন সম্পদ, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ, সেখান থেকে তারা আমার রাস্তায় খরচ করবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এবং আমি আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা কিছু অবতীর্ণ করেছি তারা সেটার উপরে বিশ্বাস স্থাপন করবে। এবং ওমা উনজিলা মিন ক্বাবলিক, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রায় লক্ষাধিক নবী রাসূলের উপরে আমি যা কিছু অবতীর্ণ করেছি সেটার উপরও তারা বিশ্বাস স্থাপন করবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারা পরকালকে একেবারে নিশ্চিতভাবে, নিরবিচ্ছিন্নভাবে মন থেকে বিশ্বাস করবে। এই গুণগুলো যারা অর্জন করবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সুপথ প্রাপ্ত, তারাই হচ্ছে জান্নাতের পথে, তারাই যাবে জান্নাতে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফল। কার কথা? এটা হচ্ছে এই 5 আয়াতের সরল অনুবাদ। এবার হচ্ছে ব্যাখ্যা। আলিফ লাম মিম, এগুলো কোরআনুল কারীমের প্রায় 29টা সূরা শুরুতে আল্লাহ তাআলা দিয়েছেন। কোথাও বলেছেন আলিফ লাম মিম, কোথাও বলেছেন আলিফ লাম মিম সদ তাহা আইন হামিম ইয়াসিন। এগুলো আল্লাহ তাআলা কেন দিলেন? এর কারণ হচ্ছে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীম অবতীর্ণ হয়, তখন মক্কার সেই জ্ঞানী গুণী কবি সাহিত্যিক তারা বলতে লাগলো, মুহাম্মদ রাতের বেলা নিজে নিজে একটা কিতাব বানায়, সকালবেলা তার অনুসারীদেরকে সেই কিতাবটা তেলাওয়াত করে শোনায়। তখন আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তোমরা তো অনেক জ্ঞানী। তারা কেমন জ্ঞানী ছিল? তৎকালীন সময়ের মক্কার জাহালতের সেই মানুষগুলো কেমন জ্ঞানী ছিল শুনুন। তারা যদি কোনো রাস্তা দিয়ে কোনো একটা উট অথবা দুম্বা, ভেড়া, ছাগল, বকরি, খচ্চর অথবা অন্য কোনো প্রাণীর পায়ের চিহ্ন দেখত, পায়ের চিহ্ন দেখে সে বলে দিতে পারত এটা কি পুরুষ নাকি নারী। চিন্তা করেন কেমন গভীর জ্ঞানের অধিকারী ছিল। আপনার গোবর দেখে তারা বলতে পারত এই গরুটার বয়স কত বছর। এখন কি আমাদের দেশে এত জ্ঞানী মানুষ আছে? আরে গরু দেখাইলে তো চিনে না এটা কি বেড়া না বেড়ি, নিচে দিয়ে সাউন্ড ছাড়া, আছে না নাই? তৎকালীন সময়ের এরকম জ্ঞানী মানুষগুলোকে আল্লাহ তাআলা ছোট্ট একটা হরফ দিয়ে দিলেন, আলিফ লাম মিম। আল্লাহ বললেন
তোমরা তো এত জ্ঞানী, তোমরা বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন নাজিল হয় সেটা তিনি নিজে বানান। তাহলে তোমরা দেখি বলো তো আলিফ লাম মিম এটার অর্থ কি? কে চ্যালেঞ্জ করেছেন? তৎকালীন সময়ের আরবের বড় বড় কবি সাহিত্যিকরা শত চেষ্টা করেও তারা এই আলিফ লাম মিমের অর্থ বের করতে না পেরে তারা বলতে বাধ্য হয়েছে লাইসা হাদা কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা হতে পারে? এটা কার কথা? এজন্য কিয়ামত পর্যন্ত যদি কেউ চেষ্টা করে এই হরফের অর্থ কেউ বের করতে পারবে? এটা জানেন আল্লাহ। কে জানেন? আল্লাহ। আমরা এটার উপর ঈমান আনি, বিশ্বাস করি তো। 2 নম্বর আয়াত, জালিকাল কিতাবু লা রাইবা ফি, কার কথা? আল্লাহ বললেন দিস ইজ দ্য বুক দেয়ার ইজ নো ডাউট, এটা এমন একটা বই, এমন একটা কিতাব যেখানে কোনো সন্দেহ নাই। ভুল তো নাই, সন্দেহ নাই। আল্লাহ এটা বলতে পারতেন এটার মধ্যে কোনো ভুল নাই, কিন্তু আল্লাহ বললেন লা রাইবা ফি, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। মানে হচ্ছে তুমি যে সন্দেহ আছে এটাতে সন্দেহ করবা, এটা করার কোনো সুযোগ নাই। এখন সন্দেহ করতে গেলে বিপদ আছে না নাই? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফেন চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ বলেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম ইন কুনতুম সাদিকিন। আমি আমার বান্দার উপরে যে কোরআন নাজিল করতেছি, তুমি যদি সেই কোরআন সম্পর্কে সন্দেহ করো, যদি তোমার কোনো সন্দেহ হয়, তাহলে তুমি এই কোরআনের মতো আরেকটা কোরআন বানাই দেখাও তো। কিয়ামত পর্যন্ত পারবে? কারণ এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন আমি কোরআনকে অবতীর্ণ করেছি এবং এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজ হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও এই কোরআনের মতো কোরআন বানাতে পারবে না। আল্লাহ বলেন যদি তোমরা সত্যবাদী হও, একে অপরকে সাহায্য করো, তোমাদের যত কবি আছে সবাইকে নিয়ে আসো, যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হয় তাহলে তোমরা কোরআনের মতো একটা কোরআন নিয়ে আনো। ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও তোমরা আনতে পারবে না। হুদাল্লিল মুত্তাকিন, এটাকে আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক বানিয়েছেন। যারা ঈমান আনে তারা মুসলমান। তারা কি? কথা বলে না। তারা কি? যারা ঈমান আনে তারা কি? মুসলমান। ঈমান হচ্ছে বিশ্বাসের নাম। কিসের নাম? এটা হচ্ছে অন্তরের জিনিস, ইসলাম হচ্ছে বাহিরের জিনিস। ঈমান কার ভিতরে আছে না না এটা জানেন কে? আর আমি যে ঈমানদার, এটা আমার বাহিরের বেশভূষা এগুলো দিয়ে বাহিরে প্রকাশ পাবে। যখন আমি ঈমান এনেছি, বাহিরে আবার ইসলামের যে লেবাস এটা ধারণ করেছি, তখন আমাকে মানুষ বুঝবে আমি একজন মুসলিম। আমি একজন কি? 3টা শব্দ, ঈমান ইসলাম মুসলিম। ঈমান ইসলাম মুসলিম। ঈমান আনার পরে কে মুসলিম কে মুনাফেক এটা যখন মানুষের কথাবার্তা চাল চলন আচার আচরণ দেখা যায়, তখন আমরা হয়তো মুসলিম বলি, না হয় কাফের বলি, হয়তো মুসলিম বলি নয় মুনাফেক বলি, হয়তো মুসলিম বলি আর নয় ফাসেক বলি। যখনই আমি ইসলামের অনুশাসনগুলো মেনে চলবো, তখনই আমাকে মানুষ বললে আমরা হচ্ছি মুসলিম, আমার ধর্ম ইসলাম। ধর্ম কি? ইসলাম। তাহলে এই কোরআনটা আল্লাহ তাআলা দিলেন কাদের জন্য? মুত্তাকিদের জন্য। কাদের জন্য? সবাই বলেন। এখন মুত্তাকি কাকে বলে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি, আল্লাহর আদেশগুলো যারা মানে এবং নিষেধগুলো যারা ছাড়ে, এদের নাম মুত্তাকি। এদের নাম কি? এখন চিন্তা করুন, আমি আপনি যদি আল্লাহর আদেশগুলো পালন করি আর নিষেধগুলো বর্জন করি, তাহলে আমি কি? সবাই কথা বলেন, আমি কি? তাহলে এই কোরআনটা কার জন্য? আমার জন্য। কার জন্য? সবাই কথা বলেন, কার জন্য?
আমার জন্য। কার জন্য? আমার জন্য। তাহলে আমরা মুত্তাকি, মুত্তাকির পরিচয় পাইলাম তো। তাহলে যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটি হচ্ছে এমন কিতাব যেটার মধ্যে কোনো সন্দেহ নাই, এবং এই কোরআনটা আমাদের জন্য পথ প্রদর্শক। যেহেতু আমরা মুত্তাকি, আপনারা স্বীকার করছেন আপনারা কি মুত্তাকি, তাহলে এই কোরআনটা কার জন্য? সবাই তো কথা বলে না। কার জন্য? আমার জন্য। কার জন্য? আমার জন্য। এটা আল্লাহ তাআলা আমার জন্য দিলেন। আগামী জুমা ইনশাআল্লাহ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে, এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশি মুসলিম আর ফিলিস্তিনের মুসলিম, কানাডার মুসলিম, ইতালি, ইউরোপ, জার্মান, কুয়েত, কাতার, লন্ডনের মুসলিম সবাইকে আলাদা নাকি এক? এক। কারণ নবীজি বলেছেন আল মুসলিম ও কাজাসাদিন ওয়াহেদ, পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান হোক তারা একটা দেহের মতো। কিসের মতো? একটা দেহের মতো। পায়ে আঘাত খাইলে যেরকম চোখ কাঁদে, আবার মাথায় আঘাত খাইলেও চোখ কাঁদে। এজন্য আমাদের ফিলিস্তিনের গাজার সামরিক বাহিনীর প্রধান যিনি ছিলেন ইসমাইল হানিয়া, আল্লাহর এই মাহবুব বান্দা গত কয়েকদিন আগে ইরান সফর করতে গিয়ে ইসরায়েলের গুপ্ত হামলায় তিনি শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সারা মুসলিম বিশ্ব এক সাহসী সিফা সালারকে হারিয়েছেন। তিনার 56 সেকেন্ডের একটা ভিডিও সারা পৃথিবীকে কাঁদাচ্ছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে শহীদ হয়, তোমরা এই ধারণা করো না যে তারা মৃত, বরং তারা হচ্ছে বাল্লাহিয়া, বরং তারা হচ্ছে কি? জীবিত। তারা তাদের রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। এই পৃথিবীতে আমরা যারা আছি, ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, খতিব বলেন, হাজী সাহেব বলেন, দানবীর বলেন, সবার হিসাব হবে, কিন্তু একদল মানুষের কোনো হিসাব হবে না। হিসাব ছাড়াই জান্নাত দেবেন। তারা হচ্ছে কারা? শহীদ। এবং আমি আপনি কবরে গেলে আমাকে 3টা প্রশ্ন করার পর আমি যদি উত্তর দিতে পারি, আমাকে বলবেন নাম কানাউমিল উরুস, ঘুমাও, আমি ঘুমাই থাকবো। কিন্তু যারা শহীদ হবে, ইসমাইল হানিয়া, তার পুরো পরিবার শহীদ, ছেলে, মেয়ে, ভাই, আত্মীয় স্বজন সবাই কি হয়ে গেছে? তিনি ছিলেন, এখন তিনিও কি? শহীদ। এরা যখন কবরে যাবে, এদেরকে যখন কবর রাখবে, 3টা প্রশ্নের উত্তর দিলেই আল্লাহ তাআলা এদেরকে বলবেন তুমি একটা সবুজ পাখি হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। পাখি হয়ে এসে জান্নাতের মধ্যে আরশের নিচে ঘোরাফেরা করে। সুবহানাল্লাহ। এবং কিয়ামত পর্যন্ত সে রিজিক প্রাপ্ত হবে। এখন এই শহীদি তামান্না থাকা দরকার আছে না নাই? নবীজি বলেছেন যারা শহীদ হওয়ার জন্য তামান্না রাখে, আল্লাহ তাদেরকে শহীদি মর্তবা দেবেন। কিন্তু যদি শহীদ হওয়ার তামান্না না নিয়ে মৃত্যুবরণ করে, সে মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করে না। উযুবিল্লাহ। এজন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় একটি দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, আপনি আমাকে শহীদি মৃত্যু দেন এবং নবীজির মদিনায় আমাকে মৃত্যু দান করেন। বলেন আমিন। এই তামান্না রাখবেন তো? আল্লাহ আমাদের সবাইকে শহীদি মর্যাদা দান করেন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।